তুলসী গাছের এই চমৎকার শেকড় আপনার সাথে রাখলেই 24 ঘন্টার মধ্যে যা চাইবেন তাই পাবেন। এটা শুনেই আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন। বন্ধুরা, তুলসী গাছের যে শেকড়, এটা প্রচণ্ড চমৎকারী শেকড়। এই শেকড় আমাদের আশেপাশে থাকে বলে আমরা কিন্তু এর পাওয়ার সম্পর্কে জানি না, আমরা একে অবহেলা করি। কিন্তু আপনি কি জানেন, তুলসী গাছের এই শেকড়কে আপনি যদি সঠিক নিয়মে আপনার কাছে রাখতে পারেন, মাতা লক্ষ্মীর কৃপা যেমন পাবেন, নারায়ণের কৃপা পাবেন, তার সাথে সাথে ধন সম্পত্তি সুখ সমৃদ্ধি সমস্ত কিছু পাবেন। বাস্তুদোষ দূর হবে, আপনার শারীরিক বিভিন্ন প্রবলেম সারবে এবং মাতা লক্ষ্মীর কৃপাতে আপনার কিন্তু কখনো কোনো রকম আর্থিক কষ্ট থাকবে না। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে তুলসী পাতা ছাড়া কিন্তু নারায়ণের পূজা হয় না। আমাদের হিন্দু ধর্মশাস্ত্র মতে তুলসী গাছের কিন্তু প্রচণ্ড প্রশংসা করা হয়েছে। হিন্দু ধর্ম মতে মনে করা হয় যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কিন্তু মাতা লক্ষ্মী বিচরণ করে। যেই বাড়িতে তুলসী গাছের নিয়মিত পূজা করা হয়, তুলসী গাছে নিয়মিত জল দেওয়া হয়, তুলসী গাছের গোড়ায় প্রদীপ দেখানো হয়, তুলসী পূজা করা হয়, সেই বাড়িতে সুখ সমৃদ্ধি সদা সর্বদা বিরাজ করে, মাতা লক্ষ্মী বিরাজ করে, তার সাথে সাথে নারায়ণও বিরাজ করে। তো বন্ধুরা, তুলসী গাছের শেকড়কে আপনি কিভাবে ধারণ করলে আপনার ব্যবসায়িক উন্নতি হবে, তুলসী গাছের শেকড়কে আপনি কিভাবে ধারণ করলে আপনার আর্থিক ইমপ্রুভমেন্ট হবে, তুলসী গাছের শেকড়কে কিভাবে ধারণ করলে আপনি ইন্টারভিউতে সফলতা লাভ করবেন, সমস্ত কিছু কিন্তু আজকের আলোচনা করব। খুব ছোট্ট ভিডিও হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, প্রথম কথা, আপনার যদি মানিটারি প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ আপনি প্রচণ্ড চেষ্টা করছেন, কোনোভাবে আপনার আর্থিক ইমপ্রুভমেন্ট হচ্ছে না, যে কাজেই যাচ্ছেন আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষরা আপনার থেকে ইমপ্রুভমেন্ট বেশি করছে, সেক্ষেত্রে আপনি করবেন কি, যে কোনো দিন আপনি সন্ধে নামার আগে, অর্থাৎ সন্ধে 5টার পরে বা সন্ধে 5টার আগে বা সকাল 6টার পরে আপনি এই প্রয়োগটা করবেন। স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, করার পরে তুলসী কাছে আপনি প্রার্থনা করবেন যে হে তুলসী মাতা, আমার এই নির্দিষ্ট প্রবলেম সলিউশনের জন্য, আপনার যে অসুবিধা আছে, ধরুন আপনি মানিটারি ইমপ্রুভমেন্ট করতে চাইছেন, তাহলে আপনি বলবেন হে তুলসী মাতা, আমার আর্থিক উন্নতির জন্য আমি আপনার শেকড়কে চাইছি, আপনি অনুগ্রহ করে আমার আর্থিক ইমপ্রুভমেন্টের জন্য আমাকে আপনার একটু শেকড় প্রদান করুন। এইভাবে প্রার্থনা করে প্রণাম করবেন, করে আপনি একটুখানি তুলসী গাছের শেকড় সংগ্রহ করে নেবেন। বেশি নেবেন না, যাতে করে তুলসী গাছ মারা না যায়, সেটা কিন্তু দেখতে হবে বন্ধুরা। এমনভাবে তুলসী গাছের শেকড় আপনি চয়ন করবেন যাতে করে তুলসী গাছটি মারা না যায়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই শেকড় চয়ন করে সেটাকে আপনি গঙ্গা জলে ধুয়ে নেবেন। নেওয়ার পরে আপনার বাড়িতে যদি মাতা লক্ষ্মী থাকে, মাতা লক্ষ্মীর সামনে ওই শেকড়টি রাখবেন, রেখে আপনি করবেন কি, ওম শ্রীম শ্রিয়ে নমঃ, ওম শ্রীম শ্রিয়ে নমঃ, এই মন্ত্র দ্বারা 108 বার ওই তুলসী গাছের শেকড়টিকে মাতা লক্ষ্মীর চরণে রেখে আপনি এই মন্ত্র জপ করবেন এবং চোখ বন্ধ করে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন। আপনার যে প্রবলেম সলিউশন করতে চান সেই প্রবলেমের কথা বলবেন যে হে মা লক্ষ্মী, অনুগ্রহ করে আমার আর্থিক ইমপ্রুভমেন্টে সাহায্য করুন। এইভাবে প্রার্থনা করে আপনি ওই তুলসী গাছের শেকড়টি একদিন রেখে দেবেন। পরের দিন ওই তুলসী গাছের শেকড়টি কোনো রূপোর মাদলি, কোনো তামার মাদলি দ্বারা লাল ঘুমসি বা কার সহযোগে আপনি গলায়, কোমরে বা বাহুতে ধারণ করুন। এই প্রয়োগটি যেটি করছেন, এই প্রয়োগটি ওই যে তুলসী গাছের শেকড়টি আপনি যেদিন প্রয়োগ করছেন 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। 1 বছর পর্যন্ত এর পাওয়ার কিন্তু থাকবে বন্ধুরা। তো এইভাবে করলে আপনার আর্থিক ইমপ্রুভমেন্ট হবে। যারা ব্যবসায়িক ইমপ্রুভমেন্ট করতে চাইছেন, ব্যবসা স্থানে ইমপ্রুভমেন্ট করতে চাইছেন, একইভাবে তুলসী গাছের শেকড় চয়ন করবেন। কোনো বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন আপনি যদি শেকড় চয়ন করেন, করার পরে আপনি মাতা লক্ষ্মীর সামনে একইভাবে পূজা দেবেন এবং মাকে বলবেন যে হে মা, আমার ব্যবসার উন্নতির জন্য আপনি আশীর্বাদ প্রদান করুন। একটি হলুদ কাপড়ে 3-4টে তুলসী গাছের যে শেকড় সেটি রাখবেন, রেখে সেটিকে বেঁধে আপনি মাতা লক্ষ্মীর চরণে রেখে পূজা দেবেন। ওম শ্রীম শ্রিয়ে নমঃ এই মন্ত্র 108 বার জপ করার পরে পরের দিন ওই শেকড় সহ ওই যে কাপড়, ওই কাপড়ে একটি পুটলি বানাবেন, বানিয়ে আপনার যে ব্যবসার যেখানে টাকা রাখেন ওই টাকা রাখার জায়গায় রেখে দেবেন। ওইভাবে ওই গাছের শেকড়টি একই রকমভাবে 1 বছর থাকবে। আপনি দেখবেন আস্তে আস্তে কিন্তু ব্যবসায়িক ইমপ্রুভমেন্ট হবে। আপনি যদি চাকরি বাকরি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে চাইছেন, পড়াশোনা প্রমোশন করতে চাইছেন, সেখানেও একইভাবে তুলসী গাছের শেকড় চয়ন করে মাতা লক্ষ্মীর কাছে পূজা দেবেন। দিয়ে আপনি
কোনো একটি হলুদ কাপড়ে বেঁধে বা আপনি লাল সুতো দ্বারা বেঁধে আপনার যারা মহিলা বাম হাতে ধারণ করবেন, ছেলেরা ডান হাতে ধারণ করবেন, এইভাবে ধারণ করলেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ হবে। তো বন্ধুরা, এই যে প্রয়োগ পদ্ধতি বললাম, এই প্রয়োগ পদ্ধতি করলে কিন্তু আপনার জীবনের যাবতীয় প্রবলেম সলভ হবে, মাতা লক্ষ্মীর কৃপা পাবেন, সাথে সাথে নারায়ণের কৃপা পাবেন। সাথে সাথে আমি আপনাদের প্রত্যেককে বলবো যে যারা প্রতিদিন তুলসী মাতার পূজা দেন, তুলসী গাছের গোড়ায় প্রদীপ দেন, তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করেন, তাদের জীবনে এমনিতেই তুলসী মাতার কৃপা থাকে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই প্রয়োগটি করে দেখুন, অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত প্রবলেম সলভ হবে। তো বন্ধুরা, আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জি লিঙ্ক টিচার। নমস্কার।